আর মাত্র দুদিন পরেই নির্বাচনী প্রচার শেষ। সাভারে শেষ মুহূর্তে ভোটারদের কাছে যেতে দৌড়ঝাঁপ বেড়েছে প্রার্থী ও কর্মীদের। ভোটাররাও এবার যোগ্য প্রার্থীদেরকে ভোট দেবেন। আশুলিয়ার ধলপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কামরুজ্জামান। কামরুজ্জামান, আর দুদিন পরেই নির্বাচনের প্রচারণা শেষ হবে, তো শেষ মুহূর্তে ভোটাররা কি বলছেন আর প্রার্থীরাই কি আশ্বাস দিচ্ছেন? নির্বাচনী পরিবেশ আমাদেরকে জানান। আমি এই মুহূর্তে রয়েছি একদম যে আশুলিয়ার ধলপুর এলাকায়। আমি যদি আপনাদেরকে একটু ক্যামেরার মাধ্যমে দেখাই, আমরা কিন্তু একটু ভোটারের দ্বার প্রান্তে কিন্তু এসেছি। একদম এবার প্রার্থীর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু প্রার্থীদের যে দৌড়ঝাঁপ সেটি কিন্তু আসলে বেড়েছে, এবং আমরা দেখেছি সকাল ৯টার সময় আমরা একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে প্রার্থী এবং কর্মীদের যে দৌড়ঝাঁপ সেটা আমরা লক্ষ্য করেছি। আমরা ভোটারদের কাছেও কিন্তু আমরা খোঁজ নিয়েছি। ভোটাররা সাথে কথা বলতে চায় আসলে এবারে নির্বাচনটা আসলে কেমন হচ্ছে, আর কোনো সহিংসতা দেখছেন কিনা কোথাও? না, এবার ভালোই হইতেছে, এখানে কোনো সমঝোতা নাই। এখানে মনে করেন ৮০-৮৫% ভোট কাটতে গেল। যেমনটি শুনছিলেন, আমরা একজন ভোটারের কাছে যাব যে আসলে কোনো সহিংসতা বা কোনো নির্বাচনে যে কোনো সাভারে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা আপনারা কেমন প্রার্থী থেকে ভোট দিতে চান এবার? এখানে কোনো সহিংসতা আগেও হয়নি, এখনো হবে না ইনশাল্লাহ। এখানে ধানের শীষের জয়। হ্যাঁ, যেমনটি শুনছিলেন, আপনি তো ভোটার। এই আহ, এই যে আপনি এই আহ, এই যে আপনি আমরা একটু এখানে একজন ব্যবসায়ীর কাছে যাচ্ছি। তিনি জানাবেন, ব্যবসায়ী, যে আসলে এবার যে নির্বাচন, এই নির্বাচনে আসলে যে একজন ব্যবসায়ী তিনি আসলে কেমন প্রার্থী বেছে নেবেন সে সম্পর্কেও আসলে একটু কথা বলতে চাই। অনেক তো যোগ্য প্রার্থী দেখেই তো ভোট দিতে চান, আসলে কি অবস্থা আসলে দেখছেন? আমরা যোগ্য প্রার্থী থেকে ভোট দিব। এই বছর নির্বাচনটা মনে হয় ভালো হবো, আমরা এই আশা করছি। যেমনটি আসলে দেখছিলেন, সাভারে কিন্তু এই প্রায় ৭.৫ লক্ষ ভোটার তারা কিন্তু এবার নির্বাচনে কিন্তু ভোট দেবেন, এবং এছাড়াও সাভারের আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে এবার নির্বাচনে এখন পর্যন্ত কোনো সহিংসতা নেই। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিও যদি বলতে চাই একটু, আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা খবর নিয়েছি, সাভারে এখন পর্যন্ত কোনো সহিংসতা নেই। তবে পাল্টাপাল্টি নির্বাচনী যে প্রচারণার যে বিধি নিষেধ সেটা নিয়েও কিন্তু আসলে পাল্টাপাল্টি কিন্তু অভিযোগের কথা আমরা জেনেছি, যে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের কিছু কর্মীদের তারা ঠিক মতো তারা ভোট চেতে গেলে সমস্যা দেখা দিচ্ছে। এছাড়াও বিএনপির পক্ষ থেকেও কিছু দেখেছি পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু এটা রয়েছে। তাছাড়া প্রায় এই আর মাত্র দুদিন পরেই কিন্তু নির্বাচনী প্রচারণা শেষ হবে, এবং ৭.৫ লাখ মানুষ কিন্তু সাভারে ভোট দিবে কিন্তু এই ১২ তারিখে, এবং সেই ভোটের অপেক্ষায় কিন্তু রয়েছে সাধারণ মানুষ। এই ছিল সর্বশেষ আমার কাছে